চরমনায়ের অগ্রহায়ণের মাহফিলের আজ প্রথম দিন জোহরের নামাজের পরে এই বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। এই দ্বিতীয় দিনে আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এখানে আসার মূল কারণ আল্লাহর পরিচয় লাভ করা। মূলত দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠাইছেনই তার পরিচয়ের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ পাঠানোর একমাত্র কারণ তার ইবাদত। লিয়াবুদুনের ব্যাখ্যায় অনেকে লিখেছেন আয় লিয়ারিফুন, আল্লাহর মারিফত অর্জন করার জন্য। আর এই আল্লাহকে পাওয়ার জন্য, তার পরিচয় নেওয়ার জন্য আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আহলুল্লাহ ওলি কামেল যারা, এদের নেক নজর ছাড়া সম্ভব না। সংক্ষিপ্ত দোয়া নিতে আসছি এবং দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। অবশ্যই আল্লাহ বলেন, আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জানের ঘাটতির মাধ্যমে, ওয়াসসামারাত ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিন, ধৈর্য ধারণকারী। ধৈর্য ধারণ করার মতো যাদের এই যোগ্যতা থাকবে তারাই কেবল এই পরীক্ষায় পাশ করবে। ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা যাদের মধ্যে আসবে না, তারাই পরীক্ষায় পাশ করা অসম্ভব হয়ে যাবে। ধৈর্য অনেক দামি একটা সম্পদ। ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ মহা দুটা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। এক নাম্বার, একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন, আর একটা বড় পুরস্কার কিয়ামতে আল্লাহ দিবেন। দুনিয়ার পুরস্কার আল্লাহ বলেন, আমি ধৈর্য ধারণকারীর সাথী হয়ে থাকবো, বন্ধু হয়ে যাব। আর কিয়ামতের দিনের পুরস্কার আল্লাহ বলেন, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন। তো মুসিবত আসাটা অনেক ক্ষেত্রে মুমিনের জন্য নেয়ামত। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনকে পরীক্ষা করবেনই করবেন। ভয়ের মাধ্যমে এক নম্বর। চার মাযহাবের চার ইমামের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকওয়া, ভয়কে বলে খৌফ, ভয়কে বলে খশিয়া। আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি অনিচ্ছায় হয়েও যায় তওবা করতেও দেরি করবে না। হলো আল্লাহর ভয়। হরকে দারদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বান্দা গুনাহ ছাড়বে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা নিজেদেরকে দুনিয়াতে গুনাহের থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না। এজন্য হাদিস শরীফে নবীজি বলেন যে ভয়
আর আশা, এই দুইয়ের সমষ্টি হলো ঈমান। ভয়ও থাকতে হবে, রহমতের আশাও থাকতে হবে। যে ব্যক্তি রহমতের আশা করবে সে নেক আমলের দিকে আগ্রহী হবে, আর গুনাহের ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর আযাবের ভয়ে সে গুনাহ ছাড়তে বাধ্য হবে। বয়ান চলতেছে, বরকতি জায়গায় আসছি, কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন, দুনিয়ামুখী হয়ে যায়, পরিবেশ ভিন্ন হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওফিক চাওয়া, যে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করেন। প্রত্যেক নামাজেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সঠিক সহজ সরল জান্নাতের পথ চাই, যেটা মুস্তাকিম, মজবুত, পড়ে যাব না। ইস্তেকামত, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। মজবুত হইয়া দিনের উপরে থাকা, এই ইস্তেকামতের দাম কত? আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল আহলুল্লাহদের হাজারো কারামত থেকেও ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি। এজন্য নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, কিন্তু এর উপরে মজবুত হইয়া নিজের অন্তরকে ঠিক রাখা, গুনাহ থেকে ফিরায় রাখা, ইস্তেকামতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা। আমি যেখানেই থাকি না কেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহর মুহাব্বতের বন্ধনেই আছি, আমি যেখানে যাই, হয়তো আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখেন। এই চিন্তায় যদি চলি, তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না, আমি ঘুমের বিছানায় গেল আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের দ্বারা মুমিনকে পরীক্ষা করব। 1 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এর অর্থই হলো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি বলেন, হারাম থেকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহর দরবারে মানুষের মাঝেও মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর এক বান্দি জীবনভর ইবাদতে কাটাইলেন, স্বামী বেচারা অসুস্থ, এমন একটা মুহূর্ত চলে আসলো সন্তানগুলোর খানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দি আশেকা আবেদা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কামাই রুজি করারও কোনো উপায় নাই, সন্তানগুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, ওদিকে অন্তরও আল্লাহর ভয়। কোথায় যাব? বেপরদাও হওয়া যাবে না, হারাম খাওয়াও যাবে না। হঠাৎ অন্তরে চিন্তা আসলো, এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে, তবে সেই লোকটা দুনিয়াদার, কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। বের হইল চিন্তা করে, বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল। বড় লোকের বাড়ি যাইয়া আল্লাহর বান্দি আবেদা জাহেদা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি জানি তুমি দুনিয়াদার, আমার সন্তানের চোখের পানি আর ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি, আমাকে কিছু টাকা তুমি ধার দাও, সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব। বলে, না, টাকা দিতে পারবো, ধার না, এমনিই দিব, তবে একটা শর্ত, তুমি আমাকে রাত্রটা, তোমার দেহটা আমাকে দিবা, আমি দেহ ব্যবহার করব। আল্লাহর বান্দি আল্লাহর মোহাব্বতের চিন্তায় পাগল হয়ে গেল। সন্তানের কান্না সহ্য করা যায় না, সন্তানের চোখের পানি আর ক্ষুধা, আমি মা না খাইয়া দিন রাত কাটাইতে পারি, সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না। এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না। চিন্তা করিয়া হঠাৎ করিয়া অন্তরে আসলো, ঠিক আছে, আমার সন্তানের খানার জন্য টাকা দেও, যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা কয়, তাহলে চলো।
টাকার বান্ডিল পাশে রাইখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল। আল্লাহর বান্দা দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুনাহগার মহিলা চোখের পানি আঁচল দিয়া মুছতেছে আর কাঁদতেছে। আল্লাহর গোলাম দুনিয়াদার ডাক দিয়া কয়, রে বোন, তুমি কেন কান্না করো? আমি তোমার উপর তো এখনো হস্তক্ষেপ করি নাই, টাচ করি নাই, তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই, কেন তুমি কান্না করতেছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ভাই, আমি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে চাই। আমার এই জীবনে কোনোদিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই। আমার শরীর কেউ আজ পর্যন্ত কোনো বেগানা টাচ করে নাই। আজকে আমি কতটা বিপদে পড়িয়া ঠেকায় পড়িয়া আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া সইতে পারি না। আমার সন্তানের ক্ষুধার তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসছি। আমি তাকায় দেখতেছি তুমি দরওয়াজা বন্ধ করেছো, তুমি জানালা বন্ধ করেছো, কিন্তু আমি তো যেই মালিকের গোলাম, ওই মালিকের চোখের নজর তো কোনো দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না। ওই মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ আলোতে দেখে, অন্ধকারে দেখে না। আর আমি এমন মাওলা পাকের গোলাম, আমি এমন আল্লাহর আশিক, ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই ভয়ে আমি কান্না করতেছি। আমি এত বছর আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? লজ্জায় আমি ভয় পায় কাঁদতেছি। এই মহিলার চোখের পানি ওই দুনিয়াদার গুনাহগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো। ওই গুনাহগারের হঠাৎ করিয়া দিলের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছো বেগানার, বেগানা এখনো তোমার শরীর টাচ করে নাই, এর মধ্যেই তুমি কান্না করতেছো। আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি, তাহলে আমিও তো একটা মানুষ। আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম, কত বেগানার সাথে অপকর্ম করলাম। তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো, আল্লাহর আযাবের ভয়। আমি তো জীবনে কম অন্যায় করি নাই। আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুনাহ ছাড়া জীবনে কিছু নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ দুটো না পাক, আমার অন্তর না পাক। আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। তুমি যদি একটা বেগানার সামনে এসে কান্না করো আল্লাহর আযাবের ভয়, তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রশি লাগায় কান্না করা উচিত। যাও যাও, টাকাগুলো নিয়ে সন্তানের খানার আয়োজন করো, আমি তোমার শরীরে আর টাচ করব না। যাও, আর আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। কারণ তুমি যে আল্লাহর আযাবের ভয় কান্না করো, ওই আযাব না জানি কত ভয়ঙ্কর। শুনছি ওই আযাব, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না, আল্লাহর আযাব তো আরো কঠিন। সূর্যটা মাথার উপরে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দী, তুমি আমার জন্য দোয়া করিও। টাকাগুলো নিয়ে সন্তানের দাও, আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা তওবা খাঁটি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে গুনাহ মুক্ত জীবনে তৈরি হয়ে গেল। এখন থেকে আর জীবনে কোনো গুনাহ করবে না। কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ওই সময়ের নিয়ম ছিল একটা, আল্লাহর কুদরত, দুনিয়ার কোন মানুষ মারা যাওয়ার পরে
তার বাড়ির দরওয়াজায় একটা লেখা উঠতো, কে লিখতো কারো জানা নাই। ভালো আমল নিয়ে গেলে লেখা উঠতো লোকটা ভালো, আবার খারাপ মানুষ গুনাহগার মারা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা থাকতো লোকটা বড় খারাপ। এই জিনাকার, এই জাহান্নামী বান্দা ইন্তেকাল হয়ে গেল। এলাকার সব মানুষগুলো বড় খুশি, এলাকার বড় জালেম, বড় গুনাহগার দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায়, বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা। বাড়ির গেইটে মানুষজন যখন আইসা হাজির, দেখে লেখা আছে আরবিতে কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহর বান্দার নাম কিফ। রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা, আল্লাহর নবী বলেন ওই বান্দার দরওয়াজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, চিহ্নিত জাহান্নামী গুনাহগার দুশমন, এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন, এই বান্দা কিভাবে ক্ষমা পাইল। সবাই তদন্ত শুরু করলো, এ তো ক্ষমার যোগ্য না, জীবন ভর গুনাহ করে কাটাইল। আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল। আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো, ডাক দিয়া কয় কি ব্যাপার? বলে হ্যাঁ কত সত্য, আমি নিরুপায় হইয়া টাকার ধারের জন্য আসছিলাম, আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে, আমি আমার আল্লাহর আযাবের ভয় চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম, আমার চোখের পানি মনে হয় হেদায়েতের আলো জ্বালায় দিয়েছে। ও তখন আমার শরীর টাচ করে নাই, কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে। আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা। আল্লাহ পাক খানা না দিয়া ক্ষুধার তৃষ্ণা দিয়া পরীক্ষা নেবেন। স্বয়ং রহমতের নবী, যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু না, আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে, কোনদিন দোয়া করে না ধনী বানায় দাও। মায়ার নবী আর উল্টা দোয়া করেন, হে আল্লাহ, আমাকে গরিবী হালাতে বাঁচাইয়ে, আমাকে গরিবী হালাতে মরণ দিয়েন, হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন। নবী বলেন, ও গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না, কিয়ামতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাইবা। আল্লাহ পাক গরিবদেরকে, মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নেবেন। আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধতে পারেন দিনের জন্য, 1 দিন আর 2 দিন না, নবীর আপন বংশের দুশমনেরা 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখিয়া নবীর খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আল্লাহ পাক বলেন, এইভাবে আমি পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। কামিয়াব হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, এই পুঁজির নাম হলো ধৈর্য। এই ধৈর্য অর্জন করার জন্য আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত, এজন্যই এখানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদের অন্তর্ভুক্ত করে সমস্ত পরীক্ষায় ঈমানের সাথে পাশ করার, কামিয়াব হওয়ার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।